الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের তৌফিক দিয়েছেন, মসজিদে উপস্থিত করেছেন, এজন্য সকলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, গত 2 সপ্তাহ যাবত আমরা আলোচনা করেছি সুদ এটা হারাম, আর হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকের আলোচনা হালাল রিজিক সম্পর্কে। দুনিয়াতে যত মানুষ বিচরণ করে, দুনিয়াতে যত প্রাণী বিচরণ করে, প্রত্যেকেই কিন্তু রিজিকের মুখাপেক্ষী। মানুষ এবং অন্যান্য প্রাণী সকলেই রিজিক গ্রহণ করে। রিজিকের মাধ্যমে মানুষ দুনিয়াতে টিকে থাকে, বেঁচে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিজাম এটা করে দিয়েছেন। তো এই রিজিক 2 প্রকার, একটা হলো হালাল আর একটা হলো হারাম। রিজিক 2 প্রকার, একটা হলো হালাল আর একটা হারাম। হালাল রিজিক হলো শরীয়ত নির্দেশিত পন্থায় যারা আয় রোজগার করে, কামাই করে, এটা হালাল রিজিক। আর শরীয়ত যেটাকে নিষেধ করে, এই নিষিদ্ধকৃত বিষয়ে যারা উপার্জন করে, তাদের রিজিকটা হারাম রিজিক। কথার কথা, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘুষকে হারাম করে দিয়েছেন, আল্লাহ তাআলা ছিনতাইয়ের টাকাকে হারাম করে দিয়েছেন, ডাকাতের ইনকামকে হারাম করে দিয়েছেন। তো এই সব হারাম, এই পন্থায় যদি তারপরেও কেউ ইনকাম করে, আল্লাহর হারাম করে দেওয়ার পরেও যদি কেউ উপার্জন করে, তো তার রিজিকটা হারাম রিজিক হয়ে যাবে। তো মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা হালাল রিজিক আমাদেরকে অন্বেষণ করতে বলেছেন, হালাল রিজিক ভক্ষণ করতে বলেছেন। হালাল রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, হারামের মধ্যে কোনো বরকত নাই। হ্যাঁ, কোনো মানুষ রিজিক পায় না, খাবার না খেয়ে থাকে, আর সে ধৈর্য ধারণ করুক, আল্লাহ তাআলা তাকে হালাল ব্যবস্থা করেই দিবেন।
কেউ যদি রিজিক না পায় তো সে হারামে যেন না জড়ায়, সে ধৈর্য ধারণ করুক, আল্লাহ তাআলা তাকে হালাল ব্যবস্থা করেই দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মা নিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে ন্যস্ত। সকল মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দিবেন, কাজেই পেরেশান হওয়ার কোনো সুরত নাই। হ্যাঁ, এখন বলবেন রিজিক যে আল্লাহ তাআলার কাছে ন্যস্ত, এর কি প্রমাণ? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরার মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সূরা হুদ এর 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী নাই, দুনিয়ার মধ্যে এমন কোন নফস, এমন কোন জান বিশিষ্ট প্রাণী নাই যারা দুনিয়াতে চলে, দুনিয়াতে ঘুরে বেড়ায়, দুনিয়াতে বিচরণ করে, ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাদের সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার হাতে ন্যস্ত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যারাই বিচরণ করে, সে মানুষ হোক, পশু পাখি হোক, কীট পতঙ্গ হোক, সকলের রিজিকের দায়িত্ব কার কাছে? সকলে বলেন আল্লাহ তাআলার কাছে সকল রিজিকের দায়িত্ব। সকলকে আল্লাহ তাআলা খাওয়ান, সকলকে আল্লাহ তাআলা পড়ান। এখন বলবেন আমাদের সমাজে অনেক মানুষ যে না খেয়ে মারা যায়, সেক্ষেত্রে কি বলবেন? প্রশ্ন আসতে পারে কি পারে না, যে অনেকে তো না খেয়ে মারা যায়, তাহলে আপনি যে বলছেন আল্লাহ তাআলা রিজিকের মালিক, এর কি প্রমাণ থাকলো? এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বিভিন্ন জবাব দিয়েছেন, আমি শুধু একটা জবাব বলবো। মানুষের যখন হায়াত শেষ হয়ে যায় তো আল্লাহ তাআলা রিজিক বন্ধ করে দেন। আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব যে নিয়েছেন এটা মানুষের হায়াত থাকা পর্যন্ত, মানুষের হায়াত শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা রিজিকও বন্ধ করে দিবেন। হ্যাঁ, মানুষের হায়াত শেষ হয়ে গেলে বিভিন্ন সুরতে মানুষ মৃত্যুবরণ করে। কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ রোগ অসুস্থ হয়ে মারা যায়, কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ পানিতে ডুবে মারা যায়, এরকম করে তো মারা যায়, তাই কি না? তো এই যে মানুষ মরার জন্য বিভিন্ন ওসিলা, যেন কেউ ফেরেশতাকে দোষারোপ না করতে পারে, কেউ যেন আজরাইল আলাইহিস সালামকে দোষ না দিতে পারে, এজন্য বলে যে এই রোগে মারা গেল। যদি এই রোগ না হয়তো মারা যাইতো না, যদি এই নৌকাতে না উঠতো, নৌকা ডুবতো না, সে মরতো না, যদি এই গাড়িতে না উঠতো, অ্যাক্সিডেন্ট হতো না, সে মারা যাইতো না, এরকম মানুষ বলে কিনা? হ্যাঁ, এটা মানুষের বলে আমাদের ধারণা, কিন্তু আসলে তার হায়াত শেষ, এজন্য সে মৃত্যুবরণ করেছে। তার হায়াত শেষ, এজন্যই সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার হায়াত শেষ, এজন্যই সে পানিতে ডুবে মারা যায়। তার হায়াত শেষ, এজন্যই সে আগুনে পুড়ে মারা যায়। মুআজ্জাজ হাজিরিন, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা হায়াত শেষ হয়ে গেলে রিজিক বন্ধ করে দেন। এখন এই উসিলা স্বরূপ কাউকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দান করেন। আর আমরা মনে করি যে আল্লাহ তাআলা তাকে রিজিক দেননি, সে না খেয়ে মারা গেল, অনাহারে মারা গেল। পৃথিবীতে কোনো মানুষ অনাহারে মারা যায় না, বরং আল্লাহ তাআলা হায়াত পর্যন্ত রিজিক বরাদ্দ রাখেন। হায়াত শেষ হয়ে গেছে, অজুহাত হিসেবে সে না খেয়ে মারা গেছে। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা যুগে যুগে এর প্রমাণ দেখিয়ে দিয়েছেন। এই আয়াত যখন নাজিল হয়, ঠিক ওই সময়ের একটা ঘটনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই এই তাফসীরের একটা ঘটনা উল্লেখ করেছেন। সেটা হলো হযরত আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বিখ্যাত সাহাবীর নেতৃত্বে ইয়ামানের একদল মুসলমান তারা মদিনায় হিজরত করে আসলো। হযরত আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজন বিখ্যাত সাহাবীর নেতৃত্বে আশআরী গোত্রের একদল মুসলমান মদিনায় হিজরত করে রাসূলের কাছে আসলো। মদিনায় আসার পর তাদের সঙ্গে যে পাথেয় ছিল, তাদের আহার্য সামগ্রী, তাদের যে খাদ্যদ্রব্য ছিল, এই সব খাদ্যদ্রব্য ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবার তারা একটু চিন্তায় পড়ে গেল, পেরেশান, যে আমাদের খাবারের ব্যবস্থা কিভাবে হবে, আমাদের রিজিকের ব্যবস্থা কিভাবে হবে, চিন্তা করতে লাগলো। আশআরী গোত্রের ওই মুসলিম দলেরা সকলে মিলে পরামর্শ করলো, পরামর্শ করে সিদ্ধান্ত নিল, আমাদের যে খাবার পানিও শেষ হয়ে গেছে, আমাদের কাছে খাওয়ার কোনো খাবার নাই, পান করার কোনো পানি নাই,
এই খবরটা আমরা রসুলকে জানাই, রসুল হয়তো কোনো পরামর্শ আমাদেরকে দান করবেন, অথবা রসুল আমাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারেন। এই আশা নিয়ে আবু মালিক আশআরী এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন একজন প্রতিনিধি নির্ধারণ করলেন। সেই প্রতিনিধিকে রসুলের দরবারে প্রেরণ করা হলো। এবার প্রতিনিধি তাদের এই দুর্ভাগ্যের কথা, তাদের কাছে যে খাবার নাই, পান করার জন্য পানি নাই, এই কথা রসুলের কাছে পৌঁছাবেন, রসুলের কাছে যাচ্ছেন, রসুলের ঘরের নিকটবর্তী হয়ে গেছেন, এখন প্রবেশ করবেন। প্রবেশ করার আগ মুহূর্তে গেট থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করছেন। ঠিক ওই মুহূর্তে এই আয়াত ভেসে উঠল, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকের দায়িত্ব কার উপরে? সকলে বলেন, সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। এবার ওই প্রতিনিধি সাহাবী চিন্তা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন, দুনিয়াতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা খাওয়ান, গাছের পশু পাখিকে আল্লাহ তাআলা খাওয়ান, চতুষ্পদ জন্তুকে আল্লাহ তাআলা খাওয়ান, জঙ্গলের হিংস্র জন্তুকে কে খাওয়ায়? সকলে বলেন, জঙ্গলের হিংস্র জন্তুকেও আল্লাহ তাআলা খাবার দেন, তাদের রিজিকের কোনো পেরেশানি নাই। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্তু জানোয়ারকে, কুকুরের মতো নিকৃষ্ট প্রাণীকে, শূকরের মতো নিকৃষ্ট প্রাণীকেও রিজিক দেন, ওই আল্লাহ তাআলা তো আমরা আশআরী গোত্রের লোকেও রিজিক দিতে পারেন কি পারেন না? আমরা তো নিঃসন্দেহে কুকুর শূকরের থেকে নিকৃষ্ট না। যে আল্লাহ তাআলা কুকুর শূকরকে রিজিক দিতে পারেন, সে আল্লাহ তো আশআরী গোত্রের লোকদেরকে দিতে পারেন। তো তিনি রসুলকে তাদের এই অভাবের কথা না বলে ফিরে চলে গেছেন। ফিরে যাওয়ার পর সাহাবায়ে কেরামদেরকে, আশআরী গোত্রের ওই সমস্ত মুসলিম নেতাদেরকে বললেন যে সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসতেছে। উনি কিন্তু আসলে রসুলের কাছে বিষয়টা উত্থাপন করেননি, কিন্তু সাহাবায়ে কেরাম কি মনে করছেন, আশআরী গোত্রের লোকেরা কি মনে করছেন, হয়তো তিনি রসুলের কাছে প্রস্তাব দিয়েছেন, রসুল খাওয়ার ব্যবস্থা তো করবেন। তো আশআরী গোত্রের লোকেরা সকলে মিলে নিশ্চিন্তে বসে থাকলো যে হয়তো খাবার আসবে রসুলের পক্ষ থেকে। সকলে অপেক্ষা করছেন। তারা একসাথে বসে আছেন, ঠিক এমন মুহূর্তে খঞ্চা ভর্তি রুটি আর গোশত ভুনা উপস্থিত করা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইবার সকলে মিলে তৃপ্তি সহকারে খঞ্চার রুটি আর গোশত খেয়ে ফেললেন। এত পরিমাণ খেয়েছেন যে রুটি আর গোশত শেষ হয় না। সকলে পরিতৃপ্ত হওয়ার পর তারা চিন্তা করলো, রসুল আমাদের জন্য এত খাবার পাঠিয়েছেন যে আমরা সকলে খাওয়ার পরও শেষ হয় নাই, তাহলে অবশিষ্ট খাবারটা কি করা যায়, কি করব? এটা তো নষ্ট হয়ে যাবে। আমরা রসুলের কাছে আবার ফেরত পাঠিয়ে দিই, তাহলে হয়তো রসুলের জন্য উত্তম কোনো ব্যবস্থা করবেন। আসলে খাবার কি রসুল পাঠাইছে? রসুল তো জানেনই না। তো তারা পরামর্শ করে দুইজন ব্যক্তিকে ঠিক করলো, ঠিক আছে যাও এই খাবারটাকে রসুলের কাছে পৌঁছায় দিয়ে আসো। এবার ওই দুইজন সাহাবী রসুলের কাছে খাবারটা নিয়ে গেল। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খাবারটা আমাদের সামনে পাঠিয়েছেন খুব সুস্বাদু ছিল, খুব মজাদার খাবার আপনি আমাদেরকে দিয়েছেন, কিন্তু খাবার এত বেশি ছিল যে আমরা খেয়ে শেষ করতে পারিনি, এজন্য আপনার কাছে নিয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কখন খাবার দিলাম তোমাদেরকে, আমি তো কোনো খাবার পাঠাই নাই। এবার ওই দুইজন প্রতিনিধি বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার সামনে কি কিছুক্ষণ আগে আমাদের এক প্রতিনিধি আসছিল না? রাসূল বলেন, কই না তো, কেউ তো আসেনি। তো পুরো ঘটনা বললেন যে তিনি আমাদেরকে গিয়ে বললেন যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতেছে, আমরা সকলে বসে অপেক্ষা করছিলাম, দুইজন ব্যক্তি আমাদের সামনে অনেকগুলো রুটি আর গোশত ভুনা দিয়ে গিয়েছে, আমরা সকলে খাওয়ার পরও শেষ হয় নাই, আমি মনে করেছি আপনি পাঠিয়েছেন, এজন্য আপনার কাছে এটা ফেরত দিতে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, এই খাবার তোমাদেরকে আমি দেই নাই, বরং এই খাবার তোমাদেরকে দিয়েছেন ওই মহান সত্তা রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাবার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজরিন, যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসবাব উপকরণ ছাড়াও মানুষকে খাইয়েছেন, এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা দুনিয়ার উপকরণ ছাড়াও মানুষকে খাওয়াইতে পারেন। দুনিয়ার আসবাব উপকরণ ছাড়াও
আল্লাহ তাআলা যে মানুষকে রিজিক দিতে পারেন, এই কুদরত, এই ক্ষমতা প্রকাশের জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর মান্না সালওয়া খাইয়েছেন। কত বছর? 40 বছর। এটা আল্লাহ তাআলার ক্ষমতা, কুদরত দেখিয়েছেন যে আমি চাইলে দুনিয়ার উপকরণ বাদ দিয়েও মানুষকে খাওয়াতে পারি। এটা হলো আল্লাহ তাআলার কুদরতের প্রকাশ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলমূল খাইয়েছেন। এটা আল্লাহ তাআলার কুদরত। যেই ফলগুলোর সিজন না, সিজন বিহীন ওই ফল আল্লাহ তাআলা তাদেরকে খাইয়েছেন, এটা আল্লাহর কুদরত প্রকাশের জন্য। কিন্তু এটা আল্লাহ তাআলার নিয়ম না। আল্লাহ তাআলার নিয়ম হলো যে দুনিয়াতে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, মানুষেরা এখান থেকে নিজের মেধা খাটিয়ে, নিজের পরিশ্রম করে রিজিক অন্বেষণ করবে। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমআ এর 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ইলাল আরদ, তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। যখন নামাজ পড়া শেষ তখন জমিনে বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার অনুগ্রহ তালাশ করো, রিজিক তালাশ করো, রিজিক অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে আমাদের মেধা খাটিয়ে, আমাদের বুদ্ধি খাটিয়ে, পরিশ্রম করে রিজিক অন্বেষণ করতে হবে। আয়াতের নির্দেশ হলো নামাজ পড়ার পরে বের হও। রিজিক অন্বেষণ করতে গিয়ে নামাজও বাদ দিয়ে দিও না। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ আদায় হইলে ফান্তাশিরুল আরদ, এরপরে জমিনে বের হও, আগে না। এজন্য ফজরের নামাজ পড়ে তারপরে জমিতে বের হবেন, ফজরের নামাজের আগে বের হবেন না। অনেকে যে জমির বিছন তোলার জন্য ফজরের আগে বের হয়ে যায়, এটা না। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ আদায়ের পরে বের হও। আবার যোহরের সময় নামাজটা মাঠেই পড়ো, নামাজ পড়ার পরে তিনি রিজিক অন্বেষণ করো, নামাজ পড়া বাদ দিয়ে না। তো মুআজ্জাজ হাজরিন, হালাল রিজিকের গুরুত্ব এত বেশি, হালাল রিজিকের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে এত বেশি যে সমস্ত মানুষকে একদম আমভাবে, ব্যাপকভাবে আল্লাহ তাআলা হালাল রিজিক অন্বেষণের ঘোষণা দিয়েছেন। সূরা আল বাকারা 168 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। নাস মানে ইয়া আইয়ুহান নাস, ও সকল মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যেগুলো হালাল এবং পবিত্র তোমরা এইগুলো খাও। শুধু মুসলমানদেরকে বলছেন আল্লাহ তাআলা? না, মানুষ। ইয়া আইয়ুহান নাস, মানুষ। তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, তুমি যে হও না কেন, তুমি হালাল রিজিক খাও, পবিত্র বস্তু ভক্ষণ করো, জমিনে সবকিছু খেয়ে ফেলো না। হালালান তাইয়্যিবা, যেগুলো হালাল, যেগুলো পবিত্র, সেগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের জন্য কি? প্রকাশ্য শত্রু। এজন্য হালাল রিজিক অন্বেষণ না করে যারা সুদ খাবে, যারা ঘুষ নিবে, যারা চুরি করবে, যারা ডাকাতি করবে, যারা ছিনতাই করবে, এরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো। আর শয়তান যেটা আমাদের প্রকাশ্য শত্রু, তার পদাঙ্ক অনুসরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতে সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, তোমরা হালাল রিজিক গ্রহণ করো, হারাম খায়ো না। আর পরবর্তী আয়াতে 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন শুধু মুমিনদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদার ও মুমিন বান্দারা, তোমরা পবিত্র জিনিস খাও, হালাল বস্তু তোমরা ভক্ষণ করো, যেগুলো আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, রিজিক রূপে দিয়েছি, এগুলো তোমরা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর এই খাওয়ার পরে কার শুকরিয়া আদায় করবে? বলেন, ওয়াশকুরু লিল্লাহ, খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করো।
ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃত পক্ষে আল্লাহর ইবাদত করনেওয়ালা হও, যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো, তোমরা যে আল্লাহর গোলাম এটা স্বীকার করো, তাহলে আল্লাহর রিজিক খাওয়ার পরে তারই শুকরগুজার হও, তার কাছে শুকরিয়া আদায় করো। হালাল রিজিক ভক্ষণ করা এতটা জরুরি, হালাল রিজিক খাওয়া, হালাল খাবার গ্রহণ করা এত গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলকেও পর্যন্ত আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষদেরকে তো নির্দেশ দিয়েছেনই, মুমিনদেরকে আরো বিশেষভাবে দিয়েছেন, এমনকি রাসূলদেরকে আরো খাস করে বলতেছেন। আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, মানে হে রাসূলেরা, ইয়া আইয়ুহার রাসূল, ও রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা পবিত্র জিনিস ভক্ষণ করেন, পবিত্র জিনিস খান, ওয়া আমালু সালিহা, আর আপনারা নেক কাজ করেন, সৎ কাজ করেন, ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আপনারা দুনিয়ার মধ্যে যা কিছু করছেন সব কিছু আমি রব্বুল আলামিন জানি, সবকিছু দেখছি, সবকিছু শুনছি। দেখেন আল্লাহ তাআলা হালাল রিজিকের গুরুত্ব কত দিয়েছেন। প্রথমে সমস্ত মানুষদেরকে একসাথে নির্দেশ দিয়েছেন, এরপরে সমস্ত মানুষ তো নাও মানতে পারে, এজন্য শুধু মুমিনদেরকে খাস, ইহুদিরা না মানে না মানুক, খ্রিস্টান না মানে না মানুক, বৌদ্ধরা না মানলে না মানুক, তোমরা মানো, তোমরা তো আমি রবকে বিশ্বাস করো, তোমরা তো আমার প্রতি ঈমান এনেছো, তোমরা তো মানো, কাফেররা না মানুক, মুশরিকরা না মানুক, তাদেরকে আমি বাদ দিলাম, তোমরা আমাকে মেনে চলো। মুশরিকদেরকে, বৌদ্ধদেরকে, ইহুদিদেরকে সকলকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা হালাল রিজিক ভক্ষণের কথা বলেছেন, তারা না মানলেও সমস্যা নেই, তোমরা মানো। এবার আল্লাহ তাআলা রাসূলদেরকে তো বলার দরকারই নাই, রাসূলরা তো মাসুম, তাদেরকে বলার দরকার আছে? কিন্তু আল্লাহ তাআলার কাছে হালাল রিজিক এতটা গুরুত্বপূর্ণ যে রাসূলদেরকেও বলেছেন যে তোমরাও হালাল রিজিক খাও, তোমরা হালাল রিজিক গ্রহণ করো, দুনিয়াতে নেক আমল করো, আর তোমরা দুনিয়াতে যা কিছু করছো এ সব কিছু আমি রব্বুল আলামিন দেখছি। তো মুআজ্জাজ হাজরিন, হালাল রিজিক খাওয়া এটা ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত, হারাম রিজিকের দ্বারা ইবাদত কবুল হয় না। ইবাদত শুধু করলেই হবে না, এটাকে এর মানদণ্ড, শর্ত, শরীয়ত অনুযায়ী করতে হবে। আমি যদি তাহাজ্জুদ মিস না করি, ইশরাক আওয়াবিন আমার মিস নাই, কিন্তু আমি সুদের টাকার পোশাক পরি, সুদের টাকায় খাই, ঘুষের টাকা গ্রহণ করি, হারাম যত তরিকা আছে সেই তরিকায় আমি রিজিক অন্বেষণ করি, আমার ইবাদত কবুল হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইশতারা সাওবান বিদিরহামিন বিআশরাতি দিরহামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটা কাপড় ক্রয় করে 10 দিরহাম দিয়া, কেউ একটা কাপড় 10 দিরহামে ক্রয় করলো, ওয়া ফিহি দিরহামুন হারামুন, এই 10টা দিরহামের মধ্যে একটা দিরহাম হারাম ছিল। কি ছিল? 10টা দিরহামের মধ্যে একটা দিরহাম হারাম ছিল। লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি, ওই যে একটা দিরহাম 10 দিরহামের মধ্যে হারাম ছিল, এই হারাম মিশ্রিত টাকায় যে পোশাকটা ক্রয় করেছে, এই পোশাক যতদিন পর্যন্ত শরীরের উপর থাকবে ততদিন পর্যন্ত নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। লা ইয়াকবালিল্লাহু তাআলা সালাতান, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবেন না, মা দাম আলাইহি, যতক্ষণ পর্যন্ত এই হারামের টাকার পোশাক আপনার শরীরে থাকবে। তাহলে হারাম থেকে বেঁচে থাকা জরুরি কি জরুরি না? জরুরি না, সকলের জন্য জরুরি। হারাম টাকা যেরকম খাইতে পারবেন না, হারাম টাকার পোশাকও পরতে পারবেন না। নিজে তো খাবেন না, নিজে হারাম না খাওয়া, নিজের পরিবার পরিজন সন্তানদেরকে হারাম না খাওয়ানো, নিজে হারামের পোশাক না পরা, নিজের পরিবার সন্তানদেরকে হারামের পোশাক না পরানো। বাপ মা যদি হারামখোর হয়, বাপ মা যদি সুদখোর হয়, বাপ মা যদি ঘুষখোর হয়, সন্তানও হারামখোর হবে, সন্তানও সুদখোর হবে, সন্তানও ঘুষখোর হবে, এটাই তো স্বাভাবিক। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনত কিরকম ছিল? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তামারাতান মিন সাদাকাতিন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায়, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট থাকা অবস্থায় সদকার একটা খেজুর খেয়েছিলেন। কি খেয়েছেন? সদকার একটা খেজুর। আর রাসূলের বংশের জন্য তো সদকা খাওয়া জায়েজ নাই, তো সেজন্য তাদের জন্য হারাম, রাসূলের বংশের জন্য সদকা হারাম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার একটা খেজুর খেয়েছিলেন।
ভুলক্রমে, ছোট বাচ্চা খাইতেই পারে। قال رسول الله صلى الله عليه وسلم কাহ কাহ ইরমি বিহা। রাসূলুল্লাহ, আমরা যেরকম বলি না ছোট বাচ্চা কোনো কিছু মুখে দিলে ছি ছি ফেলো ফেলো বলি না, তো রাসূল বলছেন কাহ কাহ ইরমি বিহা, আরে এটা খাওয়া যাবে না, ফেলো, নিক্ষেপ করে ফেলে দাও, ফেলে দাও। তো কত সতর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে। আর ছোট বাচ্চার মতো শরীয়ত নাই, সেটা কিছু বোঝে না, ছোট বাচ্চা একটা খাইতেই পারে খেজুর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সতর্ক হয়েছেন যে নিজের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা হারাম খাইতে দেননি। তো আমাদের উচিত আমাদের পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখা, নিজেরা হারাম না খাওয়া, নিজেরা হারাম না পড়া, পরিবার পরিজনদেরকেও হারামে জড়িত না রাখা। মুআজ্জাজ হাজরিন, হালাল এতটা গুরুত্বপূর্ণ, হারাম শরীর এটা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীর হারামের দ্বারা সৃষ্ট, হারামের দ্বারা লালিত পালিত, সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। কত ভয়ানক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার চিন্তা করেন যে আমি কি হারাম থেকে বাঁচতে পারলাম কি পারলাম না। আমাদের মধ্যে কতজন হারাম থেকে বাঁচতেছি, কতজন হারাম টাকা থেকে বাঁচতেছি, কতজন সুদ থেকে বাঁচলাম, কতজন ঘুষ থেকে বাঁচলাম। আজ এই এনজিওর মাধ্যমে এমন এক পরিস্থিতি, এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সুদের লেনদেন হয়, হয় কি হয় না বলেন? এই এনজিওর সুব্যবস্থার কারণে, সুব্যবস্থায় বলি, এনজিওর সুব্যবস্থার কারণে আমাদের সমাজের প্রত্যেকটা ঘরে এখন সুদ চলে। সমাজের মধ্যে এরকম 10টা বাড়ি পাওয়া মুশকিল হবে যেখানে সুদের লেনদেন হয় না। এই 10টা যে পাওয়া যাবে, এই 10টার মধ্যে দেখবেন এককালে সুদের লেনদেন করতো, এখন সচ্ছল হয়ে গেছে আর করে না, তওবা করছে। তাহলে এনজিও ব্যবস্থাটা আমাদের পুরো দেশ ব্যাপী ছড়িয়ে গেছে, আর সকল ঘরে ঘরে এই সুদের লেনদেন চলতেছে এদের বরকতে। অথচ রাসূল কি বলছেন? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদ লেনদেনের সাথে জড়িত, যে সুদ দেয়, যে সুদ খায়, যে এই সুদ লেখালেখি করে, যে এই সুদের সাক্ষী থাকে, সকলের প্রতি আমি রাসূল লানত করলাম, নাউজুবিল্লাহ। রাসূল যদি আপনারা পরমরে লানত করেন, তা আমার বাঁচার কোনো উপায় আছে? রাসূলের লানত সহজ না। মুআজ্জাজ হাজরিন, হারাম থেকে বেঁচে থাকা এতটা জরুরি। এই হারামের কারণে আমার ইবাদত কবুল হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার গোলাম একদিন খাবার পেশ করেছেন সামনে, খাবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খাবার থেকে ক্ষুধার তাড়নায় দ্রুত একটা নিয়ে খেয়ে ফেলেছেন। এবার গোলাম বলল, ওগো আমিরুল মুমিনিন, প্রত্যেকদিন আমি যখন আপনার সামনে খাবার পেশ করি, আপনি তো আমাকে তলব করেন, জিজ্ঞাসাবাদ করেন যে খাবার কোথা থেকে আসলো, কিসের খাবার, যাচাই বাছাই না করে আপনি কোনোদিন কোনো খাবার খান না। কিন্তু আজকে যে খাবার দেওয়া মাত্রই খেয়ে ফেললেন, কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে পেটে অনেক ক্ষুধা ছিল, ক্ষুধার তাড়নায় বলার সময় পায় নাই, খেয়ে ফেলে যাচ্ছে। এখন বলো খাবারটা কোথা থেকে আসছে? এবারে গোলাম জবাব দেয়, জাহেলি যুগে, ইসলাম আগমনের পূর্বে আমি একবার এক জাহেলি সম্প্রদায়ের নিকট দিয়ে যাচ্ছিলাম। ওই সম্প্রদায়ের লোকেরা একটা বিপদে পড়ছিল, মুসিবতে পড়ছিল। সেই মুসিবত আমার সামনে বললে আমি মন্ত্র পড়ে দিয়েছিলাম। এই মন্ত্র পড়ে দেওয়ার কারণে তাদের সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তো তারা তখন আমার কাছে ওয়াদা করেছিল যে ভবিষ্যতে তারা আমাকে এমন কিছু দিবে, কিছু দেওয়ার ওয়াদা করেছে। বলে না অনেক সময় কেউ কিছু উপকার করলে, হুজুর আপনাকে আমি পরবর্তীতে খুশি করব, এরকম বলে না? তো ওই যে মন্ত্র পড়ে ফু দিল, তো তাকে কথা বলা হয়েছে। তো তিনি বলেন যে আমি আজকে ওই এলাকার পাশে যাচ্ছিলাম, আর সেখানে একটা বিবাহ চলছিল। তো বিবাহের খাবার দাবার আমাকে দিয়েছে, তা আমি সেই খাবার আপনার সামনে উপস্থিত করলাম। আচ্ছা বলেন, মন্ত্র পড়ে ফুক দেওয়া জায়েজ না হারাম? বলেন, এইটার বিনিময় হারাম হবে না হালাল হবে? হারাম হবে। তো এই হারাম খাবার যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে পেশ করা হলো, তিনি খেয়ে ফেললেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আরে তুমি তো আমাকে ধ্বংস করে দিলে, তোমার উপর বিশ্বাস করে আমি খাবার খেলাম, তুমি তো ধ্বংস করে দিলে। সঙ্গে সঙ্গে তিনি তার হাতটা মুখের মধ্যে ঢুকিয়ে ফেলেছেন, বমি করার চেষ্টা করছেন, কিন্তু বমি হয় না। আরে ক্ষুধার্ত, বমি করতে হবে, পেটে কিছুই নাই, শুধু এক লোকমা খাবার গেছে, পেটে কিছু নাই। মুহূর্তের মধ্যে তার সামনে যে এক পেয়ালা পানি ছিল, এই এক পেয়ালা পানি সব খেয়ে ফেলেছেন। এরপরে হাত দিয়েছেন, ভিতরে সমস্ত খাবার বের হয়ে গেছে। লোকেরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, এক লোকমা খাবারই তো, এত কষ্ট করার কি দরকার ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব শুনেন, শোনো, আমার পেটে যে এক লোকমা হারাম খাবার গেল,
এই হারাম খাবার বের করার জন্য শুধু 2-3 বার বমি কেন, আমার যদি জীবনও বের হয়ে যায় তো আমি এটা আমার পেটে রাখতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জজবা কতটুকু, এক লোকমা খাবার কেন আল্লাহ তাআলা মাফ করতেন না? যদি আল্লাহর কাছে মাফ চাইতে মাফ করতেন না? তো তিনার পেরেছেন কি যে হারাম খাওয়া যাবে না। তা আমি রাসূলকে শুনছি, রাসূল বলছেন, আমি রাসূলের থেকে শুনেছি, রাসূল বলেছেন যে লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরে হারাম প্রবেশ করে, যে শরীর হারাম দ্বারা লালিত পালিত, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আমি যত রাসূলকে শুনছি, আমার তো ভয় আছে, আমি হারাম খাবার পেটে রাখতে পারি না, আমার জীবন চলে গেলেও আমি এটা বমি করে বের করে দিতাম। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিন, রাসূলের কত ফিকির ছিল হারাম থেকে বাঁচার, সাহাবায়ে কেরামের কি পরিমাণ ফিকির ছিল হারাম থেকে বাঁচার, রাসূলের কি পরিমাণ ফিকির ছিল জাহান্নাম থেকে বাঁচার, যে পরিবারের ছোট্ট বাচ্চাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একাধিকবার হালাল খাওয়ার কথা আমাদেরকে বলেছেন। এজন্য আমাদের সকলের উচিত হারাম থেকে বেঁচে থাকা, হালালের প্রতি মনোনিবেশ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল রুজি ভক্ষণের তৌফিক দান করেন, হালাল রুজি অর্জন অন্বেষণের তৌফিক দান করেন, আমাদের হালাল রুজির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত